কিছু কিছু আবেগ, কিছু কিছু অনুভূতি, সেগুলো কাউকে প্রকাশ করা যায় না। এক মনের গভীর থেকে তার প্রকাশ এমনিতেই হয়ে যায়। কখনো কখনো প্রেম, ভালোবাসা, স্নেহ, মমতা কারোর কাছ থেকে না কারোর কাছ থেকে পেয়েই যাই আমরা, কিন্তু তবুও নিজের হৃদয়কে শান্ত রাখতে পারি না। এই সময়টাই যেন এমন, বারবার যখনই সময় পাই নিজেকে আর আবদ্ধ রাখতে পারি না, কারো না কারোর সাথে চলেই আসি বিভিন্ন জায়গায় ঘুরতে। তা আজকে আমার এক ভাইয়ার সাথে আমি চলে আসলাম খুলনা 7 নম্বর ঘাট। সেই জায়গাটা সত্যি অনেক ভালো, অনেক সুন্দর, দেখতে যতটা মনোরম পরিবেশ, আর ওখানে থাকতেও অদ্ভুত একটা অনুভূতি সৃষ্টি হয়, সেটা আমি উপলব্ধি করতে পারি। বন্ধুরা, কিছু কিছু সময় আমি শুনতে পাই যে এই দুনিয়াটা নাকি রঙের, আর এই রঙের দুনিয়ায় কখন কে আমার সাথে কেমন ব্যবহার করবে সময়ের সাথেই মিশে থাকে। কিন্তু আমি এই রঙের মধ্যে এটাই দেখতে পাই, কত সুন্দর প্রকৃতি, কত সুন্দর মানুষ, কত সুন্দর প্রকৃতি। এটাই আমার কাছে সব থেকে উপজীব্য বিষয়। এজন্য আমার সব সময় এই মানুষকে ভালোবাসতে ইচ্ছা করে, এই প্রকৃতিকে ভালোবাসতে ইচ্ছা করে। তাই বারবার ঘুরে আসে এই প্রকৃতির মাঝেই, যা আমাকে সত্যিই একটা অনুভূতির দ্বারা আকর্ষিত করে। বাস্তবে এই দিনটা ছিল আমার জীবনের এক খুবই গুরুত্বপূর্ণ দিন, যেটাকে আমার ভুলতেও অনেক কষ্ট হয়। আমি, আমার এই ভাই, সবাই মিলে আজকে আমরা ঘুরতে বেরোছি। সত্যিই অনেক ভালো লাগতেছিল। সত্যি বলতে কি, এমন আর সময় নাও পাইতে পারি, তাই যখনই সময় পাই তখনই এরকম ঘুরতে আসি, নিজেকে একটু আবেগময় করতে, যেটা সব সময় পারি না। যতটুকু পারি ততটুকু চেষ্টা করি। প্রকৃতির পরিবেশে চা খাবো না এটা কখনো হয়? তাই এই আন্টির দ্বারা 1 কাপ চা খাইলাম আমরা দুজনা। খাইতে যতটা সুস্বাদু, প্রকৃতির সাথে মিশতেও ততটাই সুস্বাদু মনে হচ্ছিল। জানি না কেন এমন অনুভূতি সৃষ্টি হলো। একটা মানুষের কাছ থেকে শিখতে, একটা প্রকৃতির কাছ থেকে শিখতে অবশ্যই আপনাকে বাইরে বের হতে হবে। যখন আপনি বাইরে বের হবেন সেই সময় আপনার জীবনকে নিয়ে আপনি সঠিকভাবে উপলব্ধি করতে পারবেন, যা আপনি এক ঘরের দেওয়ালে বসে থাকলে এটা কখনোই উপলব্ধি করতে পারবেন না। এটা আমার নিজের অভিজ্ঞতা থেকে বলতেছি। সত্যি বলতে কি, যখন এই জাহাজে উঠি সেই সময় জাহাজের প্রকৃতি এবং জাহাজের মধ্যে কি আছে সেগুলো দেখানোর আপনাদের চেষ্টা করলাম। আসলে যেখান থেকে জাহাজটা পরিচালনা করা হয়, কিভাবে পরিচালনা করা হয় এবং জাহাজের মধ্যেই বা কি থাকে সেই জিনিসগুলো দেখানোর চেষ্টা করলাম। আসলে এই জাহাজের মধ্যে খাবার থাকে, যেমন এই জাহাজটার মধ্যে ছিল গম। এই গমটা এই খুলনাতে এক্সপোর্ট করবে, কিন্তু এই এক্সপোর্টের শেষেই ওরা আবার এখান থেকে চলে যাবে। এই হলো জাহাজের মূল বিষয় ছিল। বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে দয়া করে একটা লাইক এবং একটা কমেন্ট করবেন এবং একটা শেয়ার করবেন, যাতে পরবর্তী সময়ে আপনারা খুব সহজেই এই ভিডিওগুলো আবার পুনরায় দেখতে পারেন। ধন্যবাদ আপনাদের সকলকে।